নস্করী মায়ের মন্দির। এটি অবস্থিত নদিয়া জেলার করিমপুর শহরের কাছে অবস্থিত একটি গ্রাম হোগলবাড়িয়াতে হয়। এটা দুর্গাপুজোর সময় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী ব্যাপী দুর্গাপুজো হয়, যেটার নাম নস্করী মাতা। এটা খুব জাগ্রত মাতা। এখানে অনেক ভক্তরা আসে দুর্গাপুজোর সময়, এসে তাদের মানত পূর্ণ হওয়ার জন্য এখানে মানত করে। এটা ৪৮০ বছরের পুরনো পুজো। এটা অনেক দিন থেকে হয়ে আসছে এখানে। কিভাবে শুরু হলো? এটা শুরু হয় মোগল আমল থেকে। রাজশাহীর ঘোড়ামারার জমিদারের বাড়িতে এই মায়ের পুজো হতো। মরুটিয়া গ্রামের পালবাড়ি থেকে মূর্তি নিয়ে আসার পথে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টির সেই রাতে সেই নিমতলার ওখানে নস্কর বর্মন নামে এক সাধক থাকতেন। তাকে মা স্বপ্ন দিয়ে বলেন যে আমি এখানে অধিষ্ঠিত হব, এখানে আমার অধিবাস হবে। তারপর সেই নস্কর বর্মন সেখানে এসে মায়ের পুজো শুরু করে। প্রথমে নস্কর ঠাকুর সেই নিমতলায় এসে পঞ্চমুণ্ডির আসনে মাকে স্মরণ করে সেখানে মায়ের প্রতিষ্ঠান করেন। তারপর থেকে প্রথমে তন্ত্রমতে পুজো হলেও আস্তে আস্তে সাধারণভাবে পুজো হতে শুরু করে। সেখানে বলির জন্য কুমড়ো বলি দেওয়া হয়। সেই সময়ের নিয়মাবলী চালু রেখে এখনো মায়ের পুজো সেই নিয়মেই হয়ে থাকে। এখানে সেই নিমগাছতলার ওখানে মায়ের অধিবাস শুরু হয়। এখন বর্তমানে নস্কর ঠাকুরের বংশধর চট্টোপাধ্যায় পরিবার এখানে পুজো করেন। এই মায়ের একটি ছোট্ট গল্প আছে। একজন শাখা বিক্রেতা সেই গ্রামে এসেছিলেন শাখা বিক্রি করতে। এসে দেখেন একজন বালিকার সিঁথিতে সিঁদুরে ভর্তি, কিন্তু হাতে কোনো শাখা নেই। তখন তিনি তাকে হাতে শাখা পরান সেই বালিকার। তারপর বালিকা বলে যে তুমি নস্কর বাড়ি থেকে এই শাখার দাম নিয়ে নিও। তখন তিনি বুঝতে পারেন যে ইনি ছিলেন স্বয়ং নস্করী মা। সেই যেই পরিবার শাখা পরিয়েছিল সেই পরিবারও এখন মায়ের শাখা পরায়। প্রত্যেক বছর সেই পরিবারের উপরেই দায়িত্ব থাকে মায়ের শাখা পরানোর। তাছাড়া লোকমুখে একটি আরো ঘটনা শোনা যায়। সেটি হচ্ছে ঠাকুরের এই নস্করী মন্দিরের সামনে একটি বটগাছ আছে। তার সামনে একটি বাড়ি আছে। সেই বাড়ির একটা বালিকা মেয়ে প্রত্যেক দিন সন্ধ্যাতে আসতো সেই মন্দিরে। সেই মেয়েটা খুবই নিষ্ঠাভাবে মাকে ডাকতো। তারপর একদিন সকলে দেখতে পায় সেই মেয়েটার বাড়ি ফেরেনি। কিন্তু তার সামনে, মন্দিরের সামনে যে বটগাছটি ছিল, সেই বটগাছটির পাশ থেকে একটা শাড়ির টুকরো, লাল পেড়ে শাড়ির টুকরো বেরিয়ে আছে। সেই শাড়িটি দেখে সেই মেয়েটির পরিবার চিনতে পারে যে যেই মেয়েটা সন্ধ্যাতে এসেছিল এটা তারই শাড়ি। তো শাড়িটা এমনভাবে আছে যেন মেয়েটা গাছের মধ্যে সমাহিত হয়ে গেছে এবং গাছের ভিতর থেকে শাড়িটা কিছুটা বেরিয়ে আছে। তারপর থেকে এখনো সেই বটগাছটি ওখানেই আছে ও বটগাছটিকেও শ্রদ্ধাপূর্বক পুজো দেওয়া হয়। সবাই বলে যে তিনি নস্করী মায়ের কাছেই চলে গেছে। এটা অবশ্য লোকমুখে শোনা ঘটনা, যেটা বললাম। তবে এখানে আমি বেশ কয়েকবার গিয়েছি, বিশেষত অষ্টমীর দিন এখানে অনেক মানত পড়ে। এখানে অনেক দূর দূরান্ত থেকে, নদিয়ার বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে, আরো অনেক জায়গা থেকে এখানে মানত পড়ে। মানতে অনেক কিছু দেওয়া হয়। অনেকে ঘন্টার পর ঘন্টা লাইন দেয়, দিয়ে এখানে পুজো শেষ করায়। সপ্তমীর দিন তেমন ভিড় থাকে না, নবমীর দিনও তেমন ভিড় থাকে না, কিন্তু অষ্টমীর দিন একদম সকাল থেকে ভীষণ ভিড় থাকে। মা খুব জাগ্রত, যে যা মানত করে তার মানতই মা শোনেন। ওই জন্য এত বেশি মানত পড়ে মায়ের কাছে। আপনাদের যদি কখনো সময় হয় যাওয়ার, তাহলে অবশ্যই যাবেন। এটি অবস্থিত কৃষ্ণনগরের পরে যে করিমপুর আছে নদিয়া জেলায়, সেই করিমপুর থেকে ৫-৬ কিলোমিটার বাসে যাওয়ার পর পোড়াঘাটির মোড় বলে এক জায়গায় নামতে হয়। সেখান থেকে টোটোতে ৫-৭ মিনিট লাগে যেতে। হোগলবাড়িয়া গ্রামে এটি অবস্থিত, নস্কর মায়ের মন্দির। এখানে ভীষণ বড় মেলা বসে, ৪ দিন ধরে মেলা হয় ও সন্ধ্যা আরতিটা এখানে সবচেয়ে সুন্দর হয়। আশেপাশের প্রত্যেকটা এলাকার মানুষ এখানে সন্ধ্যা আরতিতে ভিড় জমায়। সবচেয়ে বেশি অষ্টমীর দিন না খেয়ে থেকে মানুষ অমাবস্যা দেয় প্রত্যেকে, সেই ভিড়টাই সবচেয়ে বেশি হয়। আপনারা আপনাদের মনস্কামনা পূর্ণর জন্য এখানে মানত করতে পারেন। এটা খুব ভালো জায়গা।
এখানে অনেকের মানত শোনা হয়। আপনার যদি কৃষ্ণনগর বা করিমপুর লাইনের কোনো বাসে দেখেন বা বহরমপুর লাইনের অনেক বাসে মা নস্করী লেখা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে মা নস্করীর কি কৃপা। বাস ড্রাইভাররা, বাস মালিকরাও বাসের নাম মা নস্করী হিসেবে রাখে। অনেক দোকান আছে, অনেক দোকানে মা নস্করী নামে দোকান করা হয়, কারণ তারা মায়ের কাছ থেকে অনেক কৃপা পেয়েছে সেই জন্য।